গ্রাম বাংলার প্রাচীন চিহ্নের মধ্যে একটি মাটির ঘর। মাটির ঘরে থাকার একটা মজাই আলাদা। আপনাকে কি বলে বুঝাবো বলেন? শীত তেমন লাগে না, আর গরমের সময় গরম লাগে না। গ্রাম বাংলার প্রাচীন চিহ্নের মধ্যে একটি মাটির ঘর। কালের বিবর্তনে এসব ঘর এখন হারিয়ে যেতে বসেছে, তবুও দেশের বেশ কিছু প্রান্তে এখনও দেখা মেলে এসব মাটির ঘরের। দর্শক, আজ আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। এই উপজেলার পিয়ারা গ্রামে আমাদের চোখে পড়ে প্রাচীন ঐতিহ্যের সেই মাটির ঘরগুলো। আজকে আমরা এই এলাকার মানুষের জীবনযাত্রা এবং এই এলাকার মাটির ঘরের ইতিহাস সম্পর্কে জানব। সবুজ শ্যামল বাংলার বুকে যেখানে মাটির সাথে মিশে আছে মানুষের জীবন, সেখানে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, মাটির ঘর। শত বছরের ঐতিহ্য, আবেগ আর সহজ জীবনযাপনের এক প্রতিচ্ছবি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের এই মাটির বাড়িগুলো। পিয়ারা গ্রামের মাটির ঘরগুলো যেন এক একটি জীবন্ত ইতিহাস। শত বছর আগে এই গ্রামের আদি পুরুষরা কিভাবে মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে এমন এক স্থাপত্য সৃষ্টি করেছেন যা আজও দাঁড়িয়ে আছে অবিচল, যেখানে বসবাস করে শিকড়ের সঙ্গে যুক্ত থেকে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে নতুন প্রজন্ম। মাটির ঘরের অনুভূতি আসলেই মজার অনুভূতি। গরমকালে শীত লাগে, মানে ঠান্ডা লাগে অনুভূতি হয়, আবার শীতকালে গরম লাগে। মাটির ঘরে থাকার একটা মজাই আলাদা। আপনাকে কি বলে বুঝাবো বলেন? এই ঘর শুধু একটি স্থাপনা নয়, এক সময়ের সাক্ষী। পূর্বপুরুষদের হাতে তৈরি এই মাটির দেয়াল, কাঠের দরজা জানালা আর খড়ের ছাউনি যেন বলছে অনেক কথা। দেওয়ালে ইন্দুর কোনো মানে ক্ষয়ক্ষতি না করে, মনে করেন আমি জীবিতের থেকে মৃত্যু পর্যন্ত থাকবে, তারপরে আরও হয়তো কিছুদিন যেতে পারে, এটা তো শিওর দেওয়া যাবে না। 100 বছরও যেতে পারে, 150 বছরও যেতে পারে। এখানকার মানুষজন সহজ সরল ও অতিথিপরায়ণ। গ্রামে ছোট বড় পুকুর ও সবুজ মাঠের দেখা মেলে, যা গ্রামীণ পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এখানকার গ্রামের মাটির ঘরের ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের আন্তরিকতায় এক বিশেষ স্থান দখল করে আছে। আধুনিক ইট পাথরের দুনিয়ায় এই পিয়ারা গ্রামে আজও টিকে আছে মাটির ঘরের এক অনন্য সৌন্দর্য ও কার্যকারিতা। সময়ের ব্যবধানে আধুনিকতার ছোঁয়ায় এই গ্রামেও ইটের বাড়ি দেখা মিললেও শিকড় উপড়ায়নি তারাও। এসব মাটির ঘর দেখতেই যেন এক টুকরো শিল্প। রঙে রঙে সেজে থাকা প্রতিটি দেয়াল যেন গল্প বলে। এই গ্রামের মানুষ মাটি আর পানির মিশ্রণে অনেক যত্ন, ভালোবাসার পরম আন্তরিকতায় গড়েছেন ঘরগুলো, যেন হৃদয়ের ছোঁয়ায় গাঁথা এক একটি স্বপ্ন। প্রতিটি দেয়ালেই যেন লেগে আছে মানুষের হাতের ছোঁয়া, শ্রম আর ভালোবাসার ছাপ।
কিছু কিছু ঘরের গায়ে দেয়া হয়েছে নানান রঙের আস্তরণ, কখনো প্রাকৃতিক রং, কখনো বা উজ্জ্বল রঙিন রঙে রাঙানো হয়েছে প্রতিটি কোণা। এসব ঘর গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য আর সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন। এটি একটি মাটির ঘর। এটি আসলে সচক্ষে এবং সামনাসামনি না দেখলে বোঝার কোনো উপায় নেই। দেখতে একেবারে চমৎকার এবং মনোহর। সত্যিই আমিও অবিশ্বাস্য হয়ে পড়েছিলাম যে আসলে সত্যি এটা কি মাটির ঘর। তবে এখানে হাত লাগানোর পর এবং খুব কাছ থেকে দেখার পর আমি বিশ্বাস করেছি এটি একটি মাটির ঘর। এখানকার মানুষ পরম যত্নে এবং অনেক আন্তরিকতার সাথে এসব ঘরে বসবাস করে থাকেন এবং তৈরি করে থাকেন। এই গ্রামের দোতলা রং করা এসব মাটির ঘর দূর থেকে দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতোই। বাঁশ ও মাটির সমন্বয়ে করা হয়েছে দোতলার ছাদ, আর বাঁশ, কাঠ এবং টিন দিয়ে দেওয়া হয়েছে উপরের চালা। এসব দোতলা ঘরে রয়েছে ভিতর থেকেই মাটির সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠতে হয় দোতলায়। বেশিরভাগ বাড়িতেই দোতলা ব্যবহার করা হয়ে থাকে কৃষি পণ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার কাজে। এসব ঘরে সাধারণ ঘরের মতোই রয়েছে দরজা ও জানালা। মাটির ঘর হলেও এসব ঘরের দরজা জানালা দেওয়া হয়েছে কাঠ ও লোহার, সংযুক্ত করা হয়েছে আধুনিক সকল সুবিধাও। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব মাটির বাড়ি পরিবেশ বান্ধব, খরচে সাশ্রয়ী এবং প্রাকৃতিকভাবে শীতল ও আরামদায়ক। মাটির ঘরে থাকা খুবই আরামদায়ক। মানে টিনের ঘর বলেন বা ইটের ঘর বা ছাদের ঘর বলেন, ওটার তুলনায় এটাতে থাকতে অনেক আরামদায়ক। মানে শীতের সময় শীতও কম লাগে, এদের এখন গরমের সময় গরমও কম আছে আমাদের, এটাই আমরা তো বুঝতে পারি। আমরা যদি কোথাও হয়তো ইটের বাড়িতে থাকতে যাই, তা আমাদের মানে বুঝতে পারি যে আমাদের ওখানকার থেকে ইটের মাটির বাড়িতে আমরা অনেক আরামে থাকতে পারি। প্রচণ্ড তাপদাহেও মাটির এই ঘরগুলো যেন চারদিকে ছড়িয়ে দেয় শীতল পরশ। বাইরের ঝাঁঝালো রোদ আর গরম হাওয়া যেন ঢুকতেই পারে না ঘরের ভেতর। প্রাকৃতিক উপাদানে তৈরি এসব ঘর গরমকালে রাখে ঠান্ডা আর শীতে দেয় উষ্ণতা। এই স্বস্তিদায়ক পরিবেশ আসলে শুধু তারাই অনুভব করতে পারেন যারা এসব ঘরে বসবাস করেন। মাটির ঘরের এই সৌন্দর্য ও সুবিধা শহরের ইট পাথরের ঘর দিতে পারে না কখনোই। আমি যেখানে বসে আছি এই ঘরটি একটি মাটির ঘর, তবে দেখে বোঝার কোনো উপায় নেই। বাইরে এখন প্রচণ্ড তাপদাহ চলছে, তবে এর ভিতরটা অনেকটাই ছায়া শীতল। যদি কেউ ভিতরে প্রবেশ না করে তবে কখনোই বুঝতে পারবে না এর ভিতরে থাকার প্রশান্তিটা কতখানি। ধান ও আলুতে সমৃদ্ধ পেয়ারা গ্রামের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর জীবনযাপন করে থাকেন। আলু আর মাঠে মাঠে সবুজ ধানের শীষ যেন জানান দেয় তাদের পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের কথা। কৃষি তাদের জীবনের মূল ভিত্তি, আর প্রতিটি বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে আছে সেই জীবিকার স্পষ্ট চিহ্ন। আমরা এই উপকরণটা দেখতে পাচ্ছি, এইটা খালি চোখে দেখতে একটা সাইকেলের বা রিক্সার চাকার মতো দেখাচ্ছে। মূলত এটা কিন্তু রিক্সা বা সাইকেলের চাকা নয়, এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়। এটা অঞ্চল ভেদে এটাকে বলা হয় বাইঙ্কা। আর এইটা তৈরি করা হয়েছে এটা ভার হিসেবে। এই অঞ্চলের মানুষ এইটাতে দিয়ে তারা মাটি বহন করে এবং বহুমুখী কাজ করে এই উপকরণটা দিয়ে। তো যিনি তৈরি করেছেন এইটা, আমরা তার কাছেই জানতে চাবো এটা কি উপকরণ দিয়ে তৈরি করেছেন এবং তারা
এইটা দিয়ে কি কি কাজ করেন? মুরব্বী, বলেন তো আসলে আপনারা এইটা কি কি উপকরণ দিয়ে তৈরি করেছেন এবং এটার নাম কি? এটা হলো বাঁশের তিনি ব্যাংকা করেছি। এগুলান হলো দড়ি, এগুলান হলো লাইলন দড়ি, এগুলান কিন্তু বাঁশেরই বাতা করে চাক করেছি, করে এটা যে কাজ করি পাউল ঢোয়াই, মাটি ঢোয়াই, তারপরে অন্য অন্য জিনিসপাতি ঢোয়াই, গোবর টবর ঢোয়াই। এই এই গ্রামের প্রতিটি বাড়িতেই দেখা যায় একাধিক গবাদি পশু, গরু, ছাগল কিংবা হাঁস মুরগি। গ্রামের মানুষজন পরম মমতা ও যত্নে লালন পালন করেন এসব প্রাণীকে। কৃষি কাজ করি, বিলে গেছিলাম কচি কাটতে গরু খাওয়ানোর জন্য, আর জমি যেমনি অল্প জমি আবাদ করে জমি দেখতে গেছিলাম। প্রায় প্রতিটি বাড়িতেই পালন করা হয় হাঁস মুরগি ও কবুতর। এসব পোষা পাখি যেন পরিবারেরই সদস্য, ডাকলেই ছুটে আসে কাছে, এক পরম সখ্য গড়ে উঠেছে তাদের সঙ্গে। পিয়ারা গ্রাম ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে দুপুরের রান্নায় ব্যস্ত এক গৃহবধূ। বাড়ির উঠোনে মাটির চুলার পাশে বসে তিনি রান্না করছেন, আর তাকে সহযোগিতা করছেন তার বৃদ্ধ মা। তরকারির জন্য পাতা হয়েছে পুঁইশাক, আলু ও অন্য অন্য উপকরণ। এক পাশে ডাল ঘুরছেন, অন্য পাশে মাছ ভাজা হচ্ছে ধীরে ধীরে। আলু ছানা করেও প্রস্তুত করা হচ্ছে দুপুরের ভাতের আয়োজন। এই চিরচেনা দৃশ্য যেন গ্রামীণ জীবনের সরলতা, আন্তরিকতা আর আত্মনির্ভরতার এক নিখুঁত প্রতিচ্ছবি। এখন ভর দুপুর, আমরা এই মাটির গ্রাম পেয়ারা গ্রামে দেখতে পাচ্ছি একটি পরিবার দুপুরে রান্না বান্না করছেন। তো আমি আপার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপা কি কি রান্না করলেন আজকে? আমি পুঁই শাক ভাজি করলাম, মসুরের ডাল, পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে পুরপুরি, আলু ভর্তা, এগুলো ভাত রান্না করলাম, পুঁই শাক ভাজি করলাম। কোথাও কোথাও একই ছাউনির নিচে রাধেন একাধিক পরিবারের গৃহবধূরা, যা আন্তরিকতার বড় দৃষ্টান্ত। এসব মাটির ঘর যেমন দৃষ্টিনন্দন, তেমনি মজবুত ও টেকসই। সঠিকভাবে যত্ন নেওয়া হলে এবং পানি না পড়লে এসব ঘর টিকে থাকে যুগের পর যুগ। যদি আকাশের বৃষ্টি পড়ে উপরে সাউন্ড যদি ভালো থাকে, বৃষ্টি যদি মাটিতে না পড়ে দেয়ালে, তাহলে মেরামত করতে হয় না। টিকসই বহুদিন, মনে করেন আমাদের এটা প্রায় 38 থেকে 40 বছর হতে পারে এরকম। বর্ষাকাল সামনে রেখে এখন গ্রামে চলছে ঘরের চাল মেরামত ও ছাউনির প্রস্তুতি। গৃহস্থরা ব্যস্ত হয়ে উঠেছেন মেরামত ও ছাউনি তৈরির কাজে। পিয়ারা গ্রাম আমাদের শেখায় উন্নয়ন মানেই পুরনোকে ভেঙে ফেলা নয়, বরং ঐতিহ্যকে আগলে ধরে আধুনিকতার পথে এগিয়ে চলা।